এলাকায় খুব ভালো সাড়া আছে। বিশেষ করে বর্তমানে বিজেপি এবং তৃণমূলের যে চক্রান্ত, পশ্চিমবঙ্গকে ধর্মীয় ভেদাভেদের মাধ্যমে, মেরুকরণের মাধ্যমে, এসআইআরের মাধ্যমে মানুষকে ভয় দেখিয়ে একটা শ্রেণীকে বাদ দিয়ে ভোট করিয়ে যে চক্রান্তর যে খেলা খেলছে পশ্চিমবঙ্গের মাটিতে, সেটা মানুষ কিন্তু বুঝে গেছে। আজকে 34 বছর ধরে বাম জামানায় যেভাবে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতিতে পশ্চিমবঙ্গ উন্নত হয়েছিল, ভারতবর্ষে একটা শিখরে উঠেছিল, সেই জায়গায় থেকে বিগত 15 বছর ধরে তৃণমূল সরকার কিন্তু বাংলাকে পিছিয়ে দিয়েছে। শিক্ষাকে শেষ করেছে, স্বাস্থ্যকে শেষ করেছে, এখানকার কর্মসংস্থানকে শেষ করেছে। তাই মানুষ এটুকু বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গের বিকল্প রাজনীতি বামপন্থাই। স্যার, আপনি তো পেশায় শিক্ষক। আমরা দেখেছি রাজ্যে একাধিক কিন্তু দল আছে, শাসক ও বিরোধী, কিন্তু আপনি বামফ্রন্টকেই কেন বেছে নিলেন? কারণ বামফ্রন্ট, এই যে বিজেপি এবং তৃণমূল একে অপরের পরিপূরক, দোসর পার্টি এটা। তো এই দুটো হলো একটাই পার্টি, এদের মূল এজেন্ডা কিন্তু একটাই। তো এই দুই পার্টির বিরুদ্ধে যারা সবচেয়ে সঠিক একটা স্ট্যান্ড নিয়ে রেখেছে এবং বিগত 15 বছর ধরে শাসক শ্রেণীর যে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এই বামফ্রন্টই। আমরা এসআইয়ের বিরুদ্ধে দেখুন, ওয়াকফ বিলের বিরুদ্ধে দেখুন, মানুষের যখনই প্রয়োজন হয়েছে বামফ্রন্ট কিন্তু মানুষকে সামনে থেকে, মানুষকে পাশে থেকে সহযোগিতা করেছে। সেই জায়গায় বর্তমানে বিজেপি এবং তৃণমূল মিলে পশ্চিমবঙ্গকে যেভাবে ভয়ের, আতঙ্কের পরিবেশের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, সেখানে লাল পতাকায় আবার আগামী দিনে মানুষকে স্বপ্ন দেখাচ্ছে, বাংলাকে স্বপ্ন দেখাচ্ছে, দিশা দেখাচ্ছে। একাধিক দল আমরা দেখেছি বিগত দিনে প্রতিশ্রুতি দিয়েছে চাকুলিয়াকে নিয়ে, বিশেষত কলেজ বা কৃষকদের যে একাধিক সমস্যা, আপনি কি বলবেন সেই বিষয়ে? দেখুন, চাকুলিয়ায় দীর্ঘদিন ধরে কলেজের একটা দাবি আসছে, বা দাবি আমরাও করে এসেছি দীর্ঘদিন থেকে, এখানে কলেজ হয়নি। আমরা চাকুলিয়ার মানুষ এর জন্য বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। আমরা বামফ্রন্টগতভাবে আগামী দিনে এটা নিয়ে একটা আন্দোলন করব। এখানকার ছাত্র, শিক্ষক সকলে মিলে যদি আমরা একটা আন্দোলন গড়ে তুলতে পারি, তো অবশ্যই আমরা কলেজ পাবো। সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? আজকে তো বাজারগাঁও আসলেন, এখানকার একটাই বলবো যে আপনারা এমন একটা সিদ্ধান্ত নিতে চলেছেন যা আপনাদের আগামী ভবিষ্যৎকে, আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য যে উপযুক্ত বাংলাকে গড়বেন, তার একটা সিদ্ধান্ত আজকে নিতে আপনাদেরকে হবে। বাংলায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে, হাই স্কুল শিক্ষা, উচ্চশিক্ষা, সমস্ত ক্ষেত্রে যেভাবে শিক্ষক নিয়োগ না করে এবং পরিকাঠামোগত উন্নয়ন না করে যেভাবে কি শিক্ষাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, 15 বছর ধরে পুরোপুরিভাবে শিক্ষা স্বাস্থ্যকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তার জন্য আপনাদেরকে ভোটারদেরকে একটা জিনিস ভাবতে হবে যে বামপন্থাই হচ্ছে বাংলার জন্য সঠিক পন্থা। কারণ আপনারা এর আগে দেখেছেন যে বাংলায় ভাতার যে শিল্প, এখন ভাতার যে প্রকল্প, মানুষকে সস্তায় ভোট কেনার জন্য, মানুষকে মুখ বন্ধ করে দেওয়ার জন্য, মানুষের পকেটে পকেটে 1000 টাকা 1500 টাকা গুঁজে দিয়ে মানুষকে প্রশ্ন করতে ভুলিয়ে দিয়েছে। এখন কিন্তু মানুষ প্রশ্ন করতে আবার শুরু করেছে যে আমরা এই 1500 টাকা দিয়ে সংসার চালাতে পারবো না, এই 1500 টাকা দিয়ে ছেলেদের পড়াতে পারবো না, আমাদেরকে পরিষেবা চাই। এই পরিষেবা আমাদের বাম জামানায় আমরা পেয়ে এসেছিলাম, আমাদেরকে সেই আবার পরিষেবা এবং আরও ভালো পরিষেবা পেতে আবার এই বামফ্রন্টকে, এই লাল ঝান্ডাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে বাংলার মাটিতে। আপনার নাম? আমার নাম মাস্টার মহাফিজুল ইসলাম। আমি চাকুলিয়া বিধানসভায় ফরওয়ার্ড ব্লকের মনোনীত প্রার্থী, বাম সমর্থিত। আপনি বিরোধী দল হিসেবে কাকে দেখছেন? বিরোধী দল হিসাবে চাকুলিয়াতে অবশ্যই বামফ্রন্ট, আমরা যে লড়াইটা, যে মানুষের যে সমর্থনটা দেখতে পাচ্ছি, তাতে আমরা জিত নিশ্চিত। এবং আমাদের পরে আর অন্যান্য দল থাকবে, কিন্তু আমরা 1 নম্বরে থাকবো। এটা মানুষ যা সমর্থন দিচ্ছে তাতে আমরা এটুকু বুঝতে পারছি। সাড়া পাচ্ছেন? খুব ভালো সাড়া আছে। আপনারা দেখছেন এলাকায় আমাদের সাথে ঘুরছেন। হ্যাঁ, অবশ্যই খুব ভালো একটা রেজাল্ট আশা করছি আর কি। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বামফ্রন্ট জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ঠিক আছে।